তুই বাবারে ধুলো কত ধুলো তুমি ওর চোখের সামনে তোর পাগল আমি তুমি চালাকি বললাম চালিয়েছে এখান দিয়ে হাওয়া হবে মুখ দিয়ে কি দরকার ছিল নো 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 বসেই ছিলাম প্রথম 8 মাস পরে চালু করা হয়েছে ধুলো জমবে না ওখানে তো তুমি বললি হয় চালু করার পরে একটু সরে আসো মানে সরে আসো মুখটা সরিয়ে নাও এত বড় তাওয়া মুখ ঠিক আছে আসি ছাই কোথা যাচ্ছে মল্লিকা কি করছো কেন এই তো তুমি বলেছিলে এসিটা একটু পরিষ্কার করে রাখতে তাই আজকে একটু টাইম পেলাম পরিষ্কার করে রাখতে আচ্ছা আর গরম তো চলেই আসলো তোমার মেয়ে রাত্রিবেলা বলবে মা আমার নাকে গরম লাগছে মা আমার নাকে গরম লাগছে আচ্ছা সত্যি খুব গরম পড়ছে বুঝলে এগুলো কি করলে এগুলো এখানে কভার দেওয়া ছিল না কভার দিয়ে ঢাকা ছিল তাই ওগুলাকে একটু আলগা করলাম আর এটা তো ওই জানালার এই দিকটাতে ফাঁকা ছিল এই বোর্ডটা দিয়ে ঠান্ডা হাওয়া বার হয়ে যাচ্ছে ফাঁকা ছিল ফাঁকা থাকলে তো হবে না না হাওয়াগুলো বার হয়ে গেলে কি করে ঠান্ডা হবে ঘর রাস্তার ধারে সত্যি ভীষণ মানে নোংরা হয়েছিল বুঝলে আজকের দৃশ্যটা খুব সুন্দর দেখো কি সুন্দর রোদ মৌসুমটা খুব সুন্দর দেখো পরিষ্কার হয়েছে হ্যাঁ দারুণ হয়ে গেছে পরিষ্কার কি বলে দাও 6-7 মাস এরকম ভাবে আছে এবার চালু করে দেখা যাক ঠিকঠাক আছে কি সিলিং এসি হলে তো কোনো সমস্যাই হতো না মানে মাঝে মধ্যে দেখা হতো আর এটা তো উইন্ডো তো বন্ধ করা ছিল তো দেখা যাক পরিষ্কার কমপ্লিট এবার দেখো মানে সামনের দিকটা একটু পরিষ্কার করতে হবে এই দিকটা দেখো কি জঙ্গল হয়েছে দাঁড়াও আর একটা কাজ আছে আবার কি করবে উপরটা তো পরিষ্কার হলো একটু নিচটা পরিষ্কার করে দিই আচ্ছা এখানে এটা ওটা জল নিয়ে আসি বুঝলো তুই দেখতে পাচ্ছ আমাকে এটাতেও প্রচুর ধুলো হয়েছিল তাই বাবা সত্যি এত ধুলো ওটা রাস্তার দিকে না
ব্যাস কমপ্লিট। এবার চালু করো ওদের, এবার চালু করো। তুই বাবারে ধুলো কত ধুলো। আবার তুমি বললি যে পরিষ্কার হয়ে গেছে, কিছু হবে না। কি ধুলো এখানে বিছানায় সব হয়ে গেল, আমার চোখের ভিতরে চলে গেছে। চোখে জল মারো। কি ধুলো বলো দেখি। তুমি ওর চোখের সামনে। তোর পাগল, আমি তুমি চালাতে বললে আমি চালিয়েছি। No. তা প্রথম 8 মাস পরে প্রথমবার চালু করা হচ্ছে, ধুলো হবে না ওখানে? এত বড় তুমি কি বললে? তুমি বললে বাহ রেখে দাও, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। ধুলো তো থাকবি ওখানে। চলো ফের চালু করবে, চলো না আবার নেড়া একবারই যাই বেলতলায়, বারবার চালু তো করতে হবে, একবার নাই। চলো বাবা কি অবস্থা দেখি, চোখের কি অবস্থা। কি হয়েছে? কিছুই হয়নি। কিছু হয়নি, ঠিক আছে, কিন্তু আমার মনে হয়েছে চোখের ভিতরে 1 কেজি ধুলো দেখি। দিয়েছে। 1 কেজি এবার চালু করো দেখি। বিছানাটা পর্যন্ত ধুলো হয়ে গেছে মনে হয়। তুমি ওখানে মুখ নিয়ে যাও। এবার ঠিক আছে। এই বেড যাক, নর্মাল সার্ভিসিং আমরা নিজেই করে ফেললাম, তো খুব ভালো হলো। তুমি যে কি বললে সব আমি করলাম, সে তো অবশ্যই। দিয়ে আমি প্লাস্টার করে ধুলোও খেলাম। আমি তার আগে একটু হাওয়া খেয়ে নিই। এই জানলা খোলা তো সব, ও তাহলে এসে চলার কোনো মানে নাই। মানে হয় না। ঠিক আছে তো? ঠিক আছে। বাহ, তুমি এত সুন্দর করে সার্ভিসিং করে নিয়েছিলে না সেই লোকটার সাথে, ভালো করে পরিষ্কার করে আওয়াজ। তা জানলা দরজা খোলা আছে, বন্ধ করে দিই। ফাইনালি তোমার এসি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সার্ভিসিং ওকে কমপ্লিট করে দিয়েছি, বুঝলে? কত টাকা নেবে?
এর আগে তুমি সার্ভিসিং করার জন্য কত টাকা দিয়েছিলে? আমি সেই লোকটাকে 800 টাকা দিয়েছিলাম। তাহলে আমি যেহেতু এসির হাওয়া খাবো, তুমি আমাকে 500 টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। তোমার এসি সার্ভিসিং করতে গিয়ে আমার চোখটাই সার্ভিসিং হয়ে যেত। হ্যাঁ, তুমি এত বড় তাওয়া মুখটা নিয়ে যেখান দিয়ে হাওয়া বার হয় সেখানে মুখটা লাগিয়ে রেখেছো, তো দোষটা আমার না তোমার? দোষটা আসলে আমারই। তো যাই হোক, বলে না সেই যার ভালো করবে সেই মানে তুমি ভাবলে যে আমি খুব ভালো করে পরিষ্কার করেছি, হয়তো মনে কিচ্ছু নেই আর। হ্যাঁ, যার ভালো করবে লাস্টে পরে সেই তারই খারাপ হবে। তাই 1 ঘন্টা ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে এসির সামনে গিয়ে বসেছি, আর পুরো ধুলোগুলো আমার মুখেই সব ভর্তি, চোখে মুখে কি অবস্থা। আচ্ছা, ঠান্ডা হাওয়া আর বার হবে না তো এখানে? না না, ভালো করে দিয়েছি সেলিটি। এর আগের বছরে তো আমি ওইভাবে দিয়েছিলাম। ও ঠিক আছে, তো চলো মল্লিকা পার্কে। হ্যাঁ চলো। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা।